প্রিয় বান্দা হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দা যারা হতে চাও তাকওয়ার রাস্তাটা অবলম্বন করো। তাকওয়ার রাস্তাটা হইল আল্লাহর ওলি হওয়ার রাস্তা। যেই ব্যক্তি তাকওয়ার পথে চলবে মহান আল্লাহ তাকে ওলি বানায়া দিবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি একজন লোকের নাম বলি, দেখেন তো আপনারা তার নাম শুনছেন কিনা। ওয়াইস আল কারনি নাম শুনছেন আপনারা? গ্রামগঞ্জে উনাকে ওয়াইস করুনি বলে, ওয়াইস করুনি, ওয়াস করুনি বলে। আসল নামটা হলো ওয়াইস বিন আমেল আর আল কারনি, এই হলো শুদ্ধ নাম। ওয়াইস আল কারনি উনি নবীর জমানার মানুষ। কার জমানার মানুষ বলেন? নবীর জমানার মানুষ। উনি আবু বকর উমরের জমানার মানুষ, কিন্তু সাহাবী হতে পারে নাই। সাহাবী হওয়ার সুযোগ ওনার হয় নাই। কেন হয় নাই? মায়ের খেদমত করতে গিয়া, মার খেদমতকে আঞ্জাম দিতে গিয়া নবীরে দেখে নাই, যার দরুন সাহাবী হতে পারে নাই। আপনারা বলুন তো দেখি, ওলির দাম বেশি না সাহাবীর দাম বেশি? সাহাবীর কত দাম, কত মর্যাদা। ফুকাহায়ে কেরাম লেখছেন, সাহাবায়ে কেরামের গুড়ার পায়ের খুরার দুলা যদি এক পাল্লায় রাখা হয়, অথবা জেহাদের ময়দানে সাহাবায়ে কেরামের গুড়ার ভিতরে যে গিয়া দুলা ঢুকছে, জেহাদের ময়দানে সাহাবায়ে কেরামের যে গুড়া আছে, ওই গুড়ার ভিতরে যে নাকের ভিতর দিয়া যে দুলা ঢুকছে, অথবা সাহাবায়ে কেরামের গুড়ার পায়ের দুলা যদি এক পাল্লায় রাখা হয়, আর আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি সহ আল্লাহর ওলিদেরকে যদি আরেক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি সাহাবীদের গুড়ার দুলার পাল্লা যদি আরেক পাল্লায় রাখা হয়, ফুকাহায়ে কেরাম বলেন আল্লাহর কসম, সাহাবীদের গুড়ার পায়ের দুলার পাল্লার ওজন কোটি কোটি গুণে বাড়ি বেশি হবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। দুলার পাল্লা ওজন বেশি হবে। সাহাবীদের তো মর্যাদা, সাহাবীদের তো সম্মান। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন বলেন, একজন পিচ্চি সাহাবীর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আমার এই সাহাবীটা আল্লাহর কাছে এত দাবি, আল্লাহর কাছে এত মর্যাদা, আকাশের মালিক মহান আল্লাহ তাকে সালাম জানাইছে, আল্লাহর সালামটা সে পাইয়া গেছে। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সালাম পাইছি, ছিল রাখাল, রাখাল থেকে আল্লাহর নবীর হাতে বাইআত হইয়া সাহাবী হইছেন। আল্লাহর কাছে তার মর্যাদা সম্মান বেড়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের এত দাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আঙ্গুল যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লায় রাখা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আঙ্গুলের ওজনের পাল্লা কোটি কোটি গুণে বাড়ি বেশি হবে। নবীর জমানা পাইছে ওয়াইস আল কারনি, কিন্তু নবীকে দেখে নাই। কেন দেখে নাই? মায়ের খেদমতের কারণে। মার খেদমত করতে গিয়া নবীকে দেখা সম্ভব হয় নাই। আল্লাহর রাসূলের কাছে চিঠি লেখছে, হে নবী, আমি আপনার কাছে আসতে চাই, অনুমতি দেন, পারমিশন দেন, কিন্তু আমার মা আছে, আমার বৃদ্ধা মা আছে, মার খেদমতের কেউ নাই, আমার খেদমত করতে হয়। আল্লাহর রাসূল বলেন, হে ওয়াইস আল কারনি, তুই আসিস না, থাইকা যা, মার খেদমত কর, মার খেদমত কর। আল্লাহ তাআলা
মায়ের খেদমতের মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ রেখে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ মা বাবার খেদমতে রেখে দিয়েছে। তুমি আইসো না, তোমার আসার দরকার নাই। এইভাবে করে করে হযরত ওয়াইস আল কারনী মার খেদমত করছে, এমনভাবে মার খেদমত করছে, এমনভাবে মায়ের খেদমত করছে, মা খুশি হয়ে গেছে গা, আল্লাহও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মা খুশি, আল্লাহ খুশি, বাবা খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এই অবস্থার ভিতর দিয়া হযরত ওয়াইস আল কারনী মার খেদমত করতেছেন। ওই দিক দিয়া আল্লাহর নবী ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে দিয়া আল্লাহর রসুল বলেন, তোমার নাম কি? উমর। বলে হ্যাঁ উমর। তোমার নাম কি? আলী। বলে হ্যাঁ আলী। শুনো, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? নসিহত করে যাই। কি নসিহত? আল্লাহর রসুল বলেন, আমি ইন্তেকালের পরে ইয়ামানের করণ এলাকা থেকে আল্লাহর একজন গোলাম আসবে, আল্লাহর একজন প্রিয় বান্দা আসবে, নাম তার ওয়াইস আল কারনী। সে আসবে। সে যদি আসে, সে আইসা আমাকে পাইবে না। তোমরা এক কাজ করবা, বলে কি? তাকে দিয়া তোমরা দোয়া করাইবা, তাকে দিয়া তোমরা দোয়া করাইবা। আমি নবী ঘোষণা দিলাম, ওয়াইস আল কারনী যদি আল্লাহর দরবারে হাত তুলে, হাতরা তুলতে দেরি হয়, মহান আল্লাহ তার হাতরা কবুল করতে একটা সেকেন্ড লেট করে না। ওয়াইস আল কারনী আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, মঞ্জুর হইতে লেট হইলা, সে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর পছন্দের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, বেলায়েত প্রাপ্ত বান্দা। তার কলবে এলহাম হয়, তার কলবে কাশফ হয়, এলহাম হয়। সে বেলায়েত প্রাপ্ত একজন আল্লাহর গোলাম। এরে উমর, আমি নবী বলে দিয়েছি, তুমি যদি তার মাধ্যমে দোয়া করাও, আল্লাহ তার দোয়া কবুল করবে, তোমারও কবুল করবে। সুবহানাল্লাহ। তুমি যদি তার মাধ্যমে দোয়া করাও, হে আলী, আল্লাহ তাকে কবুল করবে, তোমারও কবুল করবে। এ যুবক, তোমাদের কাছে একটা প্রশ্ন করি। কেউ যদি বলে, ঢাকা ইউনিভার্সিটির কোনো একজন প্রফেসরকে যদি বলে, আপনাদের এলাকার যে একাডেমি আছে, ওই যে প্লেন আসারির শিক্ষক আছে, প্লেন আসারির শিক্ষক, অথবা আপনাদের এলাকার যে প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুলের শিক্ষক, সাধারণ শিক্ষককে যদি বলা হয় যে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তুমি এই এলাকার একাডেমির শিক্ষক থেকে দোয়া নিবা, দোয়া করাইবা, দোয়া নিবা, ওই যে তার কাছ থেকে নজর নিবা, আপনারা তো এটা বিশ্বাস করবেন না। এমনকি যদি বলা হয় ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে যদি বলা হয়, সে রাগ করবে, গুসা করবে, আর বলবে, আমি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আমি এই বামনগাঁও এলাকার একাডেমির শিক্ষক থেকে কি দোয়া নিব? আমি সে কে আর আমি কে? কথা বুঝেন না মনে হয়। আমি কে, সে কে? আমি ঢাকা ইউনিভার্সিটি সেই প্রফেসর, আর সে হলো এই বামনগাঁওয়ের একটা প্রাইমারি স্কুলের সাধারণ শিক্ষক। আমি তার কাছ থেকে দোয়া আনবো কেন? আমি তার কাছে যাব কেন? আমি সে কে? আমি তার কাছে যাওয়ার দরকারটা কি? আমি তো হইলাম ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। কথা বলেন না কেন? কিন্তু নবীর শিক্ষা কেমন দেখেন। কোথায় উমর? আল্লাহু আকবার বলবেন না? কোথায় উমর? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীর শ্বশুর আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহার আব্বা। আল্লাহর রসুল বলেন, উমর, তুমি যে রাস্তা দিয়া যাও,
ওই রাস্তা দিয়া শয়তানও প্রবেশ করে না। উমর, তুমি যে রাস্তা দিয়া যাও ওই রাস্তা দিয়া শয়তানও প্রবেশ করে না। উমরের কথা মতো কুরআন শরীফের 19টা আয়াত নাযিল হইছে, 19টা আয়াত নাযিল হইছে উমরের কথা মতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল বলেন, উমর, জান্নাতের ভিতরে একটা হুজরা দেখছি, একটা কামরা দেখছি। আমার জীবনে এত সুন্দর কামরা দেখি নাই। স্বর্ণের কামরা, জানালা স্বর্ণ, দরজাগুলা স্বর্ণ, বারিন্দা স্বর্ণ, ছাদ স্বর্ণ, ওই যে ফ্লোর স্বর্ণ। এত সুন্দর ঘর আমার জীবনে দেখি নাই। আমি বলেছি, জিব্রাইল, এই ঘরটা কি আমার? জিব্রাইল বলে, না, এই ঘরটা আপনার না, এই ঘরটা হলো কুরাইশি যুবক উমরের। সুবহানাল্লাহ। এটা উমরের হুজরা। জান্নাতের ভিতরে তোমার নামে সুন্দর একটা ঘর দেখে আসলাম। এমন ঘর আমার জীবনে কোনোদিন দেখি নাই। সে উমরকে আল্লাহর রসুল বলেন, তুমি দোয়া নিও ওয়াইস আল কারনি থেকে। ওয়াইস আল কারনি একজন আল্লাহর ওলি, আর উমর হইল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ওয়াইস আল কারনি হইল একজন আল্লাহর ওলি, আর উমর হইল আল্লাহর সালাম পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সালাম যে পাইছে উমর, উমর হইল আশারে মুবাশশারা, উমর হইল খুলাফায়ে রাশিদিন, উমর হইল হামিলে ওহী, উমর হইল নবীর শ্বশুর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যদি আমার পরে কাউকে নবী বানাইতো, লাকানা উমর, উমরকে আল্লাহ নবী বানাইতো, উমরকে আল্লাহ নবী বানাইতো। সে উমরের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, ওয়াইস আল কারনিকে যদি পাও একটু দোয়া করায়ও। কত বড় কথা, কত গভীরের কথা। হযরত উমর রাগ করে নাই। হযরত উমর মনে মনে কয়, আমি ওয়াইস আল কারনিকে খুঁজে বাহির করব। একটা বারো এ কথা বলে নাই। ওয়াইস আল কারনিকে, সে কে, তার কোথায় বাড়ি, কোথায় ঘর, পাল্টা কোনো কথা বলে নাই। আল্লাহর নবী ইন্তেকালের পরে কত হজ যায়, প্রত্যেক হজে হজে উমর ওয়াইস আল কারনিকে খুঁজে, কিন্তু পাই না। আল্লাহর ওলিরা নিজের পরিচয় নিজে দেয় না। আল্লাহর ওলিরা সাইনবোর্ড লেখে না, আমি আল্লাহর ওলি, এ কথা সাইনবোর্ড লেখে না। পিসাবরা নিজের বুকে নিজে লেখে না, আমি পিসাব। ওই যে আল্লাহর ওলি যারা, তারা গোপন থাকি, তারা প্রকাশ হই না। কত আল্লাহর ওলি আছে, আমল প্রকাশ হয়েছে বিদায় কলিজা ফাইটা মারা গেছে। কত আল্লাহর ওলি আছে, কেন তার তাহাজ্জুদটা প্রকাশ হয়ে গেল, সেই জন্য সে কলিজা ফাইটা মারা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি কারে কয়? আল্লাহর ওলি কয়, যদি তার বুজুর্গি প্রকাশ পায় সে কষ্ট পায়, যদি তার বুজুর্গি প্রকাশ হয়ে যায় তার বুকে চিলচিল ব্যথা করে, তাকে বলে আল্লাহর ওলি। হযরত ওয়াইস আল কারনি গোপনে গোপনে থাকে, পৃথিবীর কেউ যাতে না বুঝে আমি ওয়াইস আল কারনি, পৃথিবীর কেউ যাতে না জানে আমি ওয়াইস আল কারনি। হযরত উমর খুঁজতে 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 প্রায় 8ম হিজরিতে উমর একটা নতুন সিদ্ধান্ত নিলেন। বলে কি সিদ্ধান্তটা হইল, আমি খোঁজার জন্য আমি বলবো, এই নেত্রকোনা থেকে কারা কারা আসছো দাঁড়াও, মোমেন শাহী থেকে কারা কারা আসছো দাঁড়াও, শেরপুর থেকে কারা কারা আসছো দাঁড়াও। এই সিস্টেমে মানুষকে দাঁড়া করাইমু। তাইলে হযরত ওয়াইস কারনিকে খুঁজে বাহির করা সহজ হয়ে যাবে। এ ওয়াইস আল কারনিকে এই সিস্টেম ছাড়া খুঁজে পাওয়া যাবে না। এই সিস্টেম ছাড়া আল্লাহর ওলিটারে খুঁজে পাওয়া যাবে না। হযরত উমর সেই হজের মৌসুমে মক্কাতুল মুকাররমায় দাঁড়ায়া বললেন, এ আফ্রিকা থেকে কারা আসছো দাঁড়াও। সবাই দাঁড়াইলেন। হযরত উমর বলে, বসে পড়ো, বসে গেলেন। এই শাম থেকে কারা আসছো দাঁড়াও, দাঁড়াইলেন। হযরত উমর বলল, বসে পড়ো, বসে পড়লেন। এই ইরাক থেকে কারা আসছো দাঁড়াও, এইভাবে ইরান থেকে কারা আসছো,
এমন করতে করতে হঠাৎ করে ডাক দিয়া কয়, ইয়ামান থেকে কারা আসছো, দাঁড়াও। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ামান থেকে কারা আসছো, দাঁড়াও। এখন ইয়ামানের হাজিরা দাঁড়াইলেন, ইয়ামানের হাজিরা দাঁড়াইলেন, ওয়াইস আল কারনিও দাঁড়াইলেন। এখন তো বাহির করা সহজ হয়ে গেছে, এখন তো বাহির করা সহজ হয়ে গেল। হযরত ওমর ডাক দেয়া কয়, ইয়ামানের হাজিরা বসো, করণ এলাকা থেকে কারা আসছো, দাঁড়াও। একথা বলার সাথে সাথে করণ এলাকার দুইজন লোক দাঁড়াইলেন। হযরত ওমর বারবার লক্ষ্য করতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বারবার লক্ষ্য করতে লাগলেন, দুইটা লোকের মধ্যে কে হবে রে ওয়াইস, যার ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা দিয়ে গেছে তার কাছ থেকে দোয়া নিবা। সে বেলায়াত প্রাপ্ত, সে আল্লাহর ওলি, সে আল্লাহর গাউস, সে আল্লাহর কুতুব, তার দোয়া কবুল। হাত তুলতে দেরি হই, কবুল হইতে লেট হয় না। উমর ডাক দেয়া কয়, তোমাদের দুইজনের ভিতরে ওয়াইস আল কারনি কে আছো? এমনই তখন ওয়াইস আল কারনি দুইটা হাত উপরের দিকে উঠাইলেন। এমনি দ্বিতীয় লোকটাকে বসায়া ওয়াইস আল কারনিকে ডাক দেয়া কয়, হে ওয়াইস আল কারনি, তোমার সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার সাথে আমার কথা আছে। মুসলিম শরীফের মধ্যে ঘটনা তুলে ধরা হয়েছে, সহিহ হাদিসের মধ্যে ঘটনা তুলে ধরা হয়েছে। হযরত ওমর ডাক দেয়া কয়, তোমার সঙ্গে আমার কথা আছে, তুমি এদিকে আসো। নিয়ে গেলেন রুমের ভিতরে, হযরত আলীও ছিল পাশে। এমনি ডাক দেয়া কয়, ওয়াইস আল কারনি, তুমি আমার জন্য দোয়া করো, আমার জন্য একটু তুমি হাত তোলো, আমার জন্য তুমি দোয়া করো, গোটা হাজিদের জন্য দোয়া করো, সকল হাজিদের হজ কবুল হওয়ার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। আমি শুনেছি তোমার দোয়া কবুল, তোমার দোয়া মঞ্জুর, তোমার হাত কবুল, তোমার কথাবার্তা কবুল, তোমারে আল্লাহ বড় ভালোবাসে, মোহাব্বত করে। ওয়াইস আল কারনি জিহ্বার মধ্যে কামড় দিলেন, ঠাস করে জমিনে বসে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুকে বড় ব্যথা করে, এই কথা বলবেন না, আমি গুনাহগার, আমি নাফরমান, আমার মতো গুনাহগার পৃথিবীতে নাই। এ ওয়াইস আল কারনি, শুনো, তোমাকে আল্লাহর নবী সালাম দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সালামটা গ্রহণ করো। ওয়াইস আল কারনি ডাক দেয়া কই, নবী কই গো? বলে আল্লাহর নবী তো দুনিয়াতে নাই। ওয়াইস আল কারনি কানতে কানতে বেকারার হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী নাই বলে না, নবী নাই। ওয়াইস আল কারনি কান্না শুরু করে দিলেন। উমর চোখের পানিগুলা বারবার মুছে দেয় আর কয়, সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ? তুমি একটু আমার জন্য দোয়া করো, আমি তোমাকে অনেক সংবাদ দেব, অনেক সংবাদ, দোয়া করো। উমর, ও উমর, আপনি আমার কাছে দোয়া চাইয়া লজ্জা দেন কেন? আপনি তো উমর বিলেহা উমর, আপনি আমার কাছে দোয়া চান কেন? আমি কে আর আপনি কে? সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমি কোথায় আর আপনি কোথায়? আপনি আমার কাছে দোয়া চান কেন? উমর চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে আর কয়, আল্লাহর কসম করে বলি, তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল। কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে। আল্লাহু আকবার বলেন না? কে বলেছে? আল্লাহর রাসূল বলেছে। তাই নাকি বিলেখা? কিভাবে বললো, কেমনে বললো? এমনি ডাক দেয়া কয়, আমি যে ওয়াইস আল কারনি, আপনি আমারে খুঁজতেছেন কেন? আমি যদি না করতাম যে আমি ওয়াইস আল কারনি না, তাইলে তো আমারে খুঁজে পাইতেন না। না 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 না, তুমি বলো তো দেখি, তোমার কি সিফুতি ব্যারাম ছিল নাকি সেট বেমার? যেই বেমারে মানুষের কিছু অংশ সাদা হয়ে যায়, কিছু অংশ কালো হয়ে যায়, কিছু অংশ সাদা, কিছু অংশ কালা। এই রোগকে আপনাদের দেশে কি বলে? দলিয়াদা, অর্থাৎ মানে শ্বেত রোগ। এই শ্বেত রোগ, তোমার কি শ্বেত রোগ ছিল? বলে হ্যাঁ, শ্বেত রোগ ছিল। বর্তমানে তোমার শ্বেত রোগ যে ভালো হয়ে গেল, এটা কিভাবে?
বিলে আমার আম্মার দোয়ায়ে মহান আল্লাহ আমাকে সেতরূপ ভালো করে দিছে। আমাকে মানুষে ঘৃণা করত, নিকৃষ্ট মনে করত। মা দোয়া করেছেন, যার ফলশ্রুতিতে আল্লাহ সুস্থ করে দিলেন। উমর ডাক দেয়া কয়, সুস্থ করছে কথা সত্য, কিন্তু নাভির মধ্যে কিছু সেতরূপ রয়ে গেছে নাকি? নাভির মধ্যে কিছু সেতরূপ রয়ে গেছে নাকি? আল্লাহু আকবার বলবেন না? হযরত উমর ডাক দেয়া কয়, নাভির মাঝখানে তোমার সেতরূপ রয়ে গেল নাকি? হযরত ওয়াইস আল কারনি ডাক দেয়া কয়, সুবহানাল্লাহ, আপনি কেমনে জানেন গো আমার নাভির মধ্যে সেতরূপ রয়ে গেল? এটা কেমনে জানেন? আল্লাহ হযরত ওমর ডাক দেয়া কয়, আল্লাহর নবী বলে গেছেন যে সে পরিচয় দেবে না, সে বড় বুজুর্গ মানুষ, সে আল্লাহর ওলি মানুষ, সে বেলায়াত পাইয়া গেছে গা, তার দোয়া কবুল। সে সুন্নতের খেলাফ কোনো কাজ করে না, তাকওয়ার খেলাফ কোনো কাজ করে না। সে কসম খাইলে আল্লাহ কসমটা পুরা করে দেয়। বড় তাকওয়াওয়ালা মানুষ। সে যদি পরিচয় না দেয় তখন সেতরূপ দিয়া তার পরিচয়টা পাইয়া যাইবা। তাকে বলবা তোমার সারা শরীর ভালো, কিন্তু নাভির মধ্যে সেতরূপ, নাভির মধ্যে 4 সেতরূপ আছে, তার নাম ওয়াইস আল কারনি। এমনি তখন ওয়াইস আল কারনি ডাক দিয়া কয়, নবী গো, সাক্ষাৎ পাইলাম না, দেখা পাইলাম না, মুলাকাত হইল না, সোহবত নিতে পারলাম না, কিন্তু আমার দৃশ্যগুলো আপনি কেমনে বইলা গেলেন? আমার নাভির মধ্যে সেতরূপ, এটাও আপনি বইলা গেছেন। ও নবী, আপনাকে যদি পাইতাম জীবনটা ধন্য হইতো। এমনি ওয়াইস আল কারনিকে ডাক দেয়া করে দোয়া করো। ওয়াইস আল কারনি দোয়া করেছেন, আর উমরের চোখ দিয়া জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেল। ওয়াইস আল কারনি হাত তুললেন, হযরত আলীর চোখ দিয়া জোর জোর করে পানিগুলা পড়া শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে বেলায়াতের দরজাটা আল্লাহ খুলে রাখলেন। আরে যুবক, তুমিও কিন্তু বাইজেদ বুস্তামি হতে পারো। এ যুবক, তুমিও কিন্তু ইচ্ছা করলে ওয়াইস আল কারনি হতে পারো। যেহেতু আল্লাহ বেলায়াতের দরজাটা খোলা রাখছেন, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর ওলি হয়ে যা তাদের কোনো ডর নাই, চিন্তা নাই, তাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাই। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, আজকে যাদের মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, এরা যদি এরা তাকওয়ার উপরে থাকে, এরা মস্ত বড় আল্লাহর ওলি, এরা আল্লাহর ওলি হবে, এরা উম্মতের জিম্মাদার হবে। ঠিক কিনা বলেন? এরা উম্মতের জিম্মাদার হবে, এরা উম্মতের রাহবার হবে। আপনারাও মানুষকে চাকরি দেন, আমরাও দিই। আপনারাও বিভিন্ন বিজনেসের ম্যানেজার, আমরাও এক ধরনের ম্যানেজার। আপনারা সাপ্লাই দেন কি? টিস্যু কোম্পানিতে যারা চাকরি করে এরা টিস্যু পেপার সাপ্লাই দেয়। বদনা কোম্পানিতে যারা চাকরি করে এরা বদনা সাপ্লাই দেয়। লুটা কোম্পানিতে যারা আছে এরা লুটা সাপ্লাই দেয়। কাপড় কোম্পানিতে যারা আছে এরা কাপড় সাপ্লাই দেয়। ঔষধ কোম্পানিতে যারা আছে এরা ঔষধ সাপ্লাই দেয়। আর আমরা হাফেজে কোরআন সাপ্লাই দেই, আলেমে দ্বীন সাপ্লাই দেই। ঠিক কিনা জোরে বলেন? আমরা এইসব মাদ্রাসার মাধ্যমে আমরা সাপ্লাই দিই হাফেজে কোরআন, আমরা সাপ্লাই দিই আলেমে দ্বীন। আমাদেরকে তিরস্কার করে কথা বলা, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা কশ্চিন কালো আল্লাহর আরো সহ্য করবে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আলেমকে শ্রদ্ধা করুন, আলেম ওলামাকে সম্মান করুন। এই সমস্ত ফ্যাক্টরি গুলাকে ধরে রাখুন। এগুলা হলো হাফেজে কোরআন আলেমে দ্বীন বানানোর কারখানা, ফ্যাক্টরি। কথা বলেন না কিছু আপনারা? এগুলা না থাকলে ইসলাম থাকবে না। মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না। মাদ্রাসা না থাকলে ইসলাম থাকবে না, দ্বীন থাকবে না, ধর্ম থাকবে না।
পুরা দেশ সন্ত্রাসীদের আখড়া হয়ে যাবে, পুরা দেশ সন্ত্রাসীদের আখড়া হয়ে যাবে এই জাতীয় মাদ্রাসাগুলো না থাকলে। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি বলি, কষ্ট হইতেছে আপনাদের? ছোট্ট একটা কারগুজারি বলি। সেই ভারত উপমহাদেশের আজ থেকে প্রায় 50 বছর আগের ঘটনা বলতেছি। এক লোক মাদ্রাসার মুহতামিম সাহেবকে আইসা ধরছে, আপনার মাদ্রাসার ছেলে আমার খেতে পায়খানা করছে। বলেন, আপনার মাদ্রাসার ছেলে আমার খেতে কি করছে? পায়খানা করছে। মুহতামিম সাহেব বলে যে এটা আমি জানি না, সভাপতির জিজ্ঞাসা করে। সভাপতি গিয়ে বলল, সভাপতি সাহেব, আপনার মাদ্রাসার ছাত্র আমার ক্ষেতের মধ্যে পায়খানা করছে। সভাপতি কয়, পায়খানার মধ্যে কি নাম লেখা আছে? কথা বুঝেন না মনে হয়? এটা মাদ্রাসার ছাত্র পায়খানা করছে, পায়খানার মধ্যে কি নাম লেখা আছে? বলেন যে এটা মাদ্রাসার ছাত্র পায়খানা করছে। স্কুলের বলে আবার পায়খানা করতে পারে। তারপরে কত মানুষ পায়খানা করতে পারে, আল্লাহ জাল্লা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, কত মানুষ পায়খানা করতে পারে। আমার মাদ্রাসার ছাত্র তোমার ক্ষেতের মধ্যে পায়খানা করছে, এটা বুঝলা কিভাবে? কেমনি বুঝছো? এমনি লোকটা ডাক দিয়ে বুঝেছি, তার কারণ আছে। দুনিয়ার সব মানুষ যদি পায়খানা করে, এদের পায়খানার উপরে ডিলা পাওয়া যায় না। বলবেন মৌলবীরার পায়খানারও দাম আছে। কথা বলে না কিছু? মৌলবীদের পেশাবেরও দাম আছে। মৌলবীরারে কি মনে করছেন? পৃথিবীর যত মানুষ পায়খানা করে, এদের পায়খানার উপরে ঢিলা পাওয়া যায় না। ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, সচিব আর ওসি, ডিসি, এদের পায়খানার মধ্যে ঢিলা পাওয়া যায় না। তার মানে এদের শরীরে নাপাক লাইগা থাকে। কিন্তু আমার ক্ষেতের মধ্যে যে পায়খানাটা, ওই পায়খানার উপরে 3টা ডিলা আছে। 3টা ডিলা। কয়টা বলেন না? 3টা ডিলা আছে। বোঝা গেল মাদ্রাসার ছাত্র ছাড়া এইভাবে কেউ পায়খানা করে না। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসার ছাত্র ছাড়া এইভাবে কেউ পায়খানা করে না। পায়খানার উপরে 3টা ডিলা যেহেতু আছে, তাইলে বোঝা গেল এটা মাদ্রাসার ছাত্র করছে। সভাপতি এবং মুহতামিম মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, আরে মাদ্রাসার ছাত্ররা, তোদেরকে ধন্যবাদ, তোদেরকে মুবারকবাদ, তোদের পায়খানাও উম্মতের জন্য দাওয়া, তোদের পায়খানা উম্মতের জন্য দাওয়া। আলেম ওলামার পায়খানাও উম্মতের জন্য দাওয়াত। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আলেম ওলামাকে যেই ডিঙ্গাইবে, যেই তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার অবস্থা বেশি ভালো হয় নাই, ভালো হবেও না, কিয়ামত পর্যন্ত ভালো হবে না। ঠিক কিনা জোরে বলেন? কিয়ামত পর্যন্ত ভালো হবে না। কিয়ামত পর্যন্ত তাদের অবস্থা ভালো থাকবে না যদি আলেমদেরকে ডিঙ্গানো হয়, আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। 2 হাত উঁচা করেন, লম্বা করেন, উঁচা করেন, উঁচা করেন, চোখ বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তোমাকে চাই, তোমাকে চাই, তোমার সাহায্য চাই। আল্লাহ, তোমাকে পাইলাম, সব পাইলাম, তোমাকে পাইলাম না, কিছুই পাইলাম না। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো, ইসলামের খাদেম হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, মরণ পর্যন্ত সুন্নতের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করো। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। বাচ্চাদেরকে আদর করবেন, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মাদ্রাসা নিয়ে কোনো রাজনীতি করবেন না। কথা বলে না কিছু?
মাদ্রাসা নিয়ে সাবধান করে রাজনীতি করবেন না। সারা বাংলাদেশে আমি কথাটা বলতেছি, মাদ্রাসা নিয়ে রাজনীতি করা ঠিক হবে না। মাদ্রাসা নবীর বাগান, মসজিদ আল্লাহর ঘর, এগুলা নিয়ে রাজনীতি চলে না। যদি রাজনীতি কেউ করে তার অবস্থা ভালো হবে না। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ সবাইকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। একটা সুন্নত আপনাদেরকে বলে দিয়ে যে একটা সুন্নতের উপরে আমল করবেন বেশি বেশি। সালাম দেন তো একটু, শুদ্ধ করে দেন, একটু জোরে সোরে শুদ্ধ করে দেন। এই যে একটা সুন্নত পালন করেছেন, 30টা নেকি পেয়েছে। সুবহানাল্লাহ। আগামীকাল কোয়েন, আগামীকাল কোয়েন। কয়টা নেকি পাইছেন বলেন? 30টা নেকি পাইছেন। এখন দেখেন আমি ওয়াজিব পালন করতেছি, ওয়াজিবের দাম কিন্তু সুন্নত থেকে অনেক বেশি। কি বলেন? ওয়াজিবের দাম সুন্নত থেকে বেশি না? আচ্ছা, আমি দেখেন যেটা সুন্নত থেকে যেটার দাম বেশি এটা আদায় করতেছি। দেখেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি পাইলাম 10টা নেকি, আর আপনি সুন্নত পালন কইরা আপনি পাইছেন 30টা নেকি। এখন দেখেন সুন্নতের দাম। কেন সুন্নতকে অবজ্ঞা করেন? কেন সালাম দেন না? আজকে তো সালাম উঠেই গেছে, আর যেটা আছে না এটা রাজনীতির সালাম। কি বলেন না? রাজনীতির সালাম আছে। মাইকা তুলে কেব আসসালামু আলাইকুম হইছে সালাম। নেতা হইছে, সালামটা শুদ্ধ করতে পারছে না। কথা বলেন না আপনারা, কিছু হক কথা বলবেন তো। নেতা হইছে, সালামটা শুদ্ধ করতে পারে। কিসের নেতা? সালাম শুদ্ধ না। আবার বিসমিল্লাহির রহমানির রহিম, নাউজুবিল্লাহ জোরে কর। বিসমিল্লাহটা শুদ্ধ করেন মিয়া, সালামটা শুদ্ধ করেন। এগুলা ছাড়া তো কিভাবে নবীর কাছে পরিচয় দিবেন আপনারা? ঠিক কিনা বলেন? নবীর কাছে তো পরিচয় দেওয়ার জন্য এগুলা শুদ্ধ করতে হয়। এতটুকু টাইম পান না, সালামটা শুদ্ধ করেন। এই জন্যে দৈনিক 20 জনকে যদি কেউ সালাম দেয়, 20 জনকে, কয়জনকে বলেন? 20 জনকে যদি কেউ সালাম দেয়, ওই দিন যদি সে মারা যায়, আল্লাহর ওলি হইয়া শাহাদতের মর্যাদা লাভ করবে। কিছু মামুলাত লিখিত একটা কিতাব, এই কিতাব উত্তম জীবন। কি জীবন বলেন? উত্তম জীবন। এই উত্তম জীবনে কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে। কিছু আমল সব সময় তো আমাকে পাবেন না, এমন কিছু আমল এটার মধ্যে তুলে ধরা হয়েছে। আমাদের অনেকের ঘরে মেয়েরা বয়স হয়ে যাচ্ছে, বিবাহ শাদী হচ্ছে, সমাজটা নষ্ট হয়ে গেছে। সমাজের মানুষ কুটনামি করে, বদনামি করে। নেত্রকোনা মনে এগুলা নাই? আছে। সমাজের মানুষ এত সমাজটা নষ্ট হয়েছে, বদনামি কইরা, কুটনামি কইরা। বিবাহ একটা আসলে ওই 6 মাইল দূরের থেকে এটা সরাইয়া দেয়। এই যে এক অবস্থা সৃষ্টি হলো বাংলাদেশে, কি যে হয়, মানুষ এত আল্লাহ থেকে দূরে চলে গেছে, আল্লাহর ভয় অন্তর থেকে সরে গেছে। যাই হোক, এই কিতাবের মধ্যে ওই আমলও, যাদের ঘরে উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়ে হয়ে গেছে অথচ বিবাহ শাদী হচ্ছে না, কোন আমল? এই আমলটা ইবনে কাসিরের আমল। আমলটা করলে এমনও দেখা গেছে, আলহামদুলিল্লাহ, এমনও আমার কিছু মানুষ বলছে, হুজুর 40 দিনের ভিতরেই আমলটা করতেছি, 40 দিনের ভিতরে আল্লাহ বিবাহের বন্দোবস্ত করে দিচ্ছে। 34 নম্বরে একটা ওজিফা আছে এই কিতাবের মধ্যে, যেটা করলে আমি যে আয়াত পড়ছি, বেলায়াত পাওয়া যায়, আল্লাহর বেলায়াত। 34 নম্বর আমলটা যদি কেউ মোবাইলটা বন্ধ করে, মোবাইলের কারণে তো কোনো আমলই করা যায় না বর্তমান বাংলাদেশে। এক মোবাইলে নামাজ শেষ, তেলাওয়াত শেষ, সব শেষ। আমরা যারা হুজুররা আছি, আমি আমার কথা বলি, আমরাও অনেক সময় মোবাইল টিপতে টিপতে তেলাওয়াত করতে পারি না। আজকে তেলাওয়াতের অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে। ওই কি বলবো আপনাদের কাছে, বুকটা ফাইটা যা। আমার অবস্থা দেখলে আমার কাছে খারাপ লাগে। আপনাদের কথা কি বলবো আর?
সমাজটা কোন দিকে যাচ্ছে, দেশটা কোন দিকে যাচ্ছে। এই যে দিনে দুপুরে জুমার নামাজের পর শরীফ উসমান হাদির মাথা বরাবর যে গুলিটা করা হইল, হে দিনে দুপুরে, বলুন তো দেখি, হে এর থেকে এর থেকে কঠিন অবস্থা আর কি হতে পারে? কি হইল? এই ছেলেটার যে জ্ঞান আল্লাহ দিয়েছিল শরীফ উসমান হাদিকে, আমি আশ্চর্য হয়ে যাই। ভার্সিটির একটা ছেলে, ইউনিভার্সিটির একটা ছেলে, যেইভাবে ইসলাম নিয়ে সে সুন্দর সুন্দর সে ডিক্লার ঘোষণা দেয়, ইসলামের ব্যাপারে যে সাজেশন দেয়, আমি আশ্চর্য হয়ে যাই। হোক না বিশ্ববিদ্যালয়, সমস্যা কি? যদি সুন্নতের উপরে থাকে, যদি তাকওয়ার উপরে থাকে, ভার্সিটি হোক ইউনিভার্সিটি হোক, যদি তাকওয়ার উপরে থাকে, আমার থেকে তার দাম বেশি। ঠিক কিনা বলেন? আমি মুস্তাকিম বিল্লাহ থেকে তার দাম বেশি হয়ে যাবে যদি সে সুন্নত আর তাকওয়ার উপরে থাকে। সমস্যা কি? ভার্সিটি হচ্ছে, অসুবিধা কি? আজকে ছেলেটার জন্য আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, সারা পৃথিবীর মানুষ কাঁদতেছে। আমি পরিষ্কার বলি, শেখ হাসিনা যদি তার বাবার বিচার করার জন্য বাহিরের রাষ্ট্র থেকে সেই আসামিদেরকে আইনা যদি বাংলাদেশে আইনা ফাঁসি দিতে পারে, আপনি ডক্টর ইউনূস, আপনি কেন এই উসমান শরীফ উসমান হাদির যে ঘাতক পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তাকে বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবেন না কেন? ঠিক কিনা বলে? পারবেন না কেন? আপনি পারবেন না কেন? আপনাকে পারতে হবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে এ শরীফ উসমান হাদির বিচার, ফাঁসি আমরা সবাই দেখতে চাই। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আর দেশটাকে অন্যদিকে ডাইভার্ট হওয়ার সুযোগ দিয়েন না। সবাই সচেতন হন, দেশটার প্রতি একটু প্রেম সৃষ্টি করুন। কোনো রাজনীতি করি না, ডাইরেক্ট কথা বলতেছি, সরাসরি আল্লাহর জন্য ওপেন কথা বলতেছি। দেশের মায়া ইমান, দেশের মহব্বত ইমান, দেশের ভালোবাসা ইমান। ঠিক কিনা বলেন? যুবক, তুমি রেডি হও, আল্লাহর দিন কায়েম করো। আল্লাহ সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। কারো যদি লাগে উত্তম জীবন কিতাবটা, আরও কিছু আছে, 20 মিনিট সময় যদি মোবাইলটা বন্ধ করে 34 নম্বর যে ওজিফাটা আছে এটার মধ্যে লেখা আছে, এটা যদি কেউ আদায় করে, ইনশাআল্লাহ তাকে আল্লাহ পাকের ওলি আল্লাহ বানায়া দিবে। আল্লাহ কথাগুলা যত, এটার দাম যত লেখা আছে এত দেওয়ার দরকার নেই। 300 টাকা এটার গায়ে রেট, আপনি মাত্র 170 টাকা দেবেন, ন্যায্য দামটা দিয়ে দিবেন। এটা আরও সাপ্লাই হবে, সারা বাংলাদেশে এটা প্রচার হচ্ছে। আল্লাহ এই উত্তম জীবন কিতাবকে কবুল করে। আমি কিতাব বিক্রি করতে আসছি না, আমি আসছি আল্লাহর কথা বলার জন্য। কিতাবটা আমার হাতে দিছি বিদায় আমি কিতাবটার ব্যাপারে 2টা কথা বলে গেলাম। আমি মূলত আল্লাহর কথা বলতেছি। আল্লাহ আপনারে আল্লাহর ওলি হিসাবে কবুল করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।